আসসালামু আলাইকুম। কি খবর, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ক্লাস শুরু করা যাক। আর আপনাদের অগ্রগতি কি, মানে কালকের ক্লাস প্র্যাকটিস করছিলেন কিনা? যা দেখছেন নিয়মিত প্র্যাকটিস করতে হবে, প্রতিদিনের ক্লাস প্রতিদিনই করতে হবে, নয়তো বা একটু প্রবলেম হয়ে যাবে আর কি। ঠিক আছে। দেখা গেছে হ্যাঁ। দেখা গেছে এখন হচ্ছে আজকে পর্যন্ত যা ক্লাস শেষ হবে এগুলা এই সপ্তাহের মধ্যে, আগামী ক্লাস শুরু হবার আগেই একদম কমপ্লিট যদি না করতে পারেন, তাহলে দেখা গেছে পরবর্তী ক্লাসে আবার অনেক কিছু দেখানো হবে। আহ, মানে সব সময় একটা দৌড়ের উপরে থাকবেন, কখনো রিল্যাক্স হইতে পারবেন না। ঠিক আছে। আর মনে হবে কি, মানে মানে একটা সাফোকেটিং ফিল হবে আর কি। ঠিক আছে। আর ভালোভাবে কিছু শিখতে পারবেন না আপনি। সাপোজ আমি আগের ক্লাসে যা দেখিয়েছি এটা যদি ভালোভাবে না জানেন, না বুঝেন, তাহলে এই ক্লাসে সেই জিনিসটা তো আপনি একটা কিছু বুঝাচ্ছি, আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না। কোশ্চেন করলেও সেটা আহ যথাযথ কোশ্চেন হবে না। কেন? কারণ আপনি গত ক্লাসে বুঝেন নাই। সো এই ক্লাসে আপনি মানে বুঝারই নাই তেমন কিছু। ঠিক আছে। যা বলতেছি সেটা হয়তো বুঝবেন যে আমি কি বলতেছি, কিন্তু আসলে বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। আর সেটা খুব একটা লাভ হবে না। ঠিক আছে। শুধু ভিডিও রেকর্ড দেখেই আহ, যদি সবকিছু করা যেত তাহলে তো হতোই। এজন্য ক্লাসে যদি অ্যাক্টিভ থাকতে চান, মানে কি বুঝাচ্ছি এটা আর কি পুরোপুরি মাথায় নিতে চান, আগের ক্লাসগুলো ক্লিয়ার থাকতে হবে। বুঝতেছেন না যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস রিলেটেড, যে আগের ক্লাসে এরকম একটা কিছু দেখানো হয়েছে, সেইটা নিয়ে আজকে অন্য কিছু দেখানো হয়েছে, ওই আইডিয়াটা কাজে লাগিয়ে। তাই না? এটা খুব বৃদ্ধি পাবে, মানে নেক্সট ক্লাসগুলোতে আগের ক্লাসে যা শিখেছেন সেই জ্ঞানগুলো অনেক বেশি অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে। এই জন্য নলেজ গুলো ক্লিয়ার থাকতে হবে যে গত ক্লাস পর্যন্ত যা দেখানো হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পেরেছি, হোমওয়ার্ক জমা দেওয়া হয়ে গেছে, এই অবস্থায় থাকতে হবে। নতুবা আসলে সামনে খালি আমি ক্লাস দেখাবো, আপনারা ক্লাসে কিছু বুঝবেন না, পরবর্তীতে ভিডিও দেখতে হবে, সেখানে হয়তো বুঝবেন কিন্তু কোশ্চেন করতে পারবেন না। আপনি আহ, কাজ করার সময় একটা কিছুতে আটকে গেলেন কিন্তু কোশ্চেন করতে পারবেন না। তাই না? তখন তো আমি থাকছি না, আপনি জাস্ট ভিডিও দেখে এক প্রকার শিখতেছেন। তো ক্লাসে বেশি বুঝতে হলে আগের ক্লাস কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে। আজকে কততম ক্লাস? ক্লাস 39। হুম। ওকে। দেখেন, গত ক্লাসে দেখানো হয়েছিল এই অবধি। আচ্ছা, এইখানে যখন আমি এটাকে প্রিন্ট করছি, আহ, এটার মতো করে কিন্তু পাবলিশ হয়নি ভাইয়া, এটা। স্ক্রিন কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আজকেও স্ক্রিন শেয়ার দিইনি। কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? স্ক্রিনে তো দেখা যাচ্ছে সবকিছু ভাইয়া। অবজেক্ট এন্টিটিস, বুকস, ফর ইচ, কোড দেখা যাচ্ছে। কিউবিলোস। ঠিক আছে। জি ওকে। জি জি। ওকে, আমরা এই পর্যন্ত দেখেছিলাম। এখানে এটা আমি রেজাল্টটা হচ্ছে কনসোল লগে প্রিন্ট করি।
প্রিন্ট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইটেল, জেস, গাইড এরকম আসতেছে, অ্যান্ড এটার ইন্ডেক্স নাম্বারটা আসতেছে। ঠিক আছে, এখন ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করি, এখানে কেন এমন আসতেছে। এখানে দেখেন, আহ এই পর্যন্ত তো বুঝছি তাই না? এই পর্যন্ত বুঝছি না, এই যে এতটুকু। জি ভাই, বুঝতে পারছি কি পরিস্থিতি এতটুকুর কাজ বুঝলাম। কি? এতটুকুর কাজ হচ্ছে এই যে এই জিনিসটা রিটার্ন করা। ঠিক আছে, এটা কি? এটা মূলত একটা অবজেক্টকে অ্যারেতে রূপান্তর করে সেটা হচ্ছে আমাদের রিটার্ন করে, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা কি অ্যান্ড ভ্যালু দুইটা হচ্ছে প্যারামিটার নিয়েছি, তাই না? এই প্যারামিটার দুইটা নেওয়ার ফলে এখানে দেখা গেছে, আচ্ছা আমি এখানে দুইটা প্যারামিটার নিয়েছি, কনসোল লগে এগুলো করেছি তাই না? কনসোল লগে আমি সাপোজ কি, শুধু কি কনসোল লগ করতে চাচ্ছি। এখন শুধু কি কনসোল লগ করার কারণে এই যে আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যারে এখানে প্রিন্ট হচ্ছে। কি প্রিন্ট হচ্ছে? দুইটা অ্যারে, তাই না? কিন্তু আমি তো এইটাকে এবং এইটাকে, মানে কি এবং ভ্যালু, এই দুটাকে হচ্ছে শো করতে চাচ্ছিলাম। তো এটা করতে হলে যেহেতু এরা প্রত্যেকেই এক একটা অ্যারে, আর আমরা বলেছিলাম ফর ইচ এর কাজ হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সের কাছে বা প্রত্যেকটা এলিমেন্টের কাছে গিয়ে ভিজিট করা। কি করা? ভিজিট করা। তো প্রত্যেকের কাছে সে গেল, মানে ভিজিট করলো। ভিজিট করার পরে সে দেখতে পেল এখানে একটা অ্যারে আছে। এই পুরো অ্যারেটাকে সে এখানে কি করে দিয়েছে, আমি যেহেতু কি শুধু কি এখানে কনসোল লগ করেছি, সুতরাং শুধু কিটা সে কনসোল লগ করলো, এরকম একটা বিষয়। ওকে, আমি তো আসলে এই পুরা কি বলে অ্যারেটাকে প্রিন্ট করতে চাচ্ছিলাম না, আমি এই অ্যারের ভিতরের এলিমেন্টের অ্যাক্সেস চাচ্ছিলাম। তো অ্যারের ভেতরের এলিমেন্টের অ্যাক্সেস চাইতে হলে আমাকে এই যে এই অ্যারের ভিতরে ঢুকতে হবে, তাই না? এই যে অ্যারের ভিতরে চলে গেলাম। তো এটা দিয়ে আমি বুঝলাম যে এটা একটা অ্যারে হবে, মানে এই যে বুক নামে যে অবজেক্টটা, এই অবজেক্ট থেকে তুমি অবজেক্ট এন্ট্রি গুলো বের করো, যেটা রিটার্ন করবে এরকম একটা অ্যারে। এখন এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টে তুমি ভিজিট করো, ফর ইচ দিয়ে বুঝালাম। আচ্ছা, ভিজিট করলো। ভিজিট করার পরে তুমি একটা অ্যারে পাবা। ওকে বললাম, ভিজিট করার পরে তুমি একটা অ্যারে পাবা। সেই অ্যারেটা দেখতে হবে এমন যেটার মধ্যে কি থাকবে এবং ভ্যালু থাকবে। এখন আমি যদি কিটাকে প্রিন্ট আউট করতে চাই, আমি কি দেখব? টাইটেল অ্যান্ড অথর। ঠিক আছে, এই যে আমার এই অ্যারের মধ্যে টাইটেল অ্যান্ড অথর, এই দুইটা কি না? তো এই কি দুইটা পাবলিশড কিন্তু হয়েছে। এখন আমি স্ট্রিং টেমপ্লেটের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। কি প্রকাশ করব? প্রথমে আমি কি প্রকাশ করব, দেন এখানে একটা কোলন চিহ্ন দিব, দেন আমি এখানে ভ্যালুটাকে প্রকাশ করব। আচ্ছা, এটার ভ্যালুটা কি? এটা ভ্যালুটাকে আমরা ভ্যালু দিয়ে ডিফাইন করেছি, এই যে এখানে ভ্যালু দিয়ে ডিফাইন করেছি, যার কারণে এখানে ভ্যালু লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না। এখানে যদি অন্য কিছু লিখতাম, সাপোজ এখানে ওয়াই যদি লিখতাম, এখানেও আমাকে কি লিখতে হতো? ওয়াই লিখতে হতো। কারণ প্রিন্ট করলে আমরা দেখবো এই যে টাইটেল জেস গাইড অথর সুজন। ঠিক আছে, দ্যাট মিনস, বুঝতে পেরেছি ব্যাপারটা কি? জি ভাই। ওকে, তো আমরা একটা অবজেক্ট থেকে প্রথমে অ্যারে নিয়েছি, এই যে এরকম অবজেক্ট ডট এন্ট্রিস এর মাধ্যমে, এটা কি একটা মেথড, অবজেক্টের মেথড এন্ট্রিস, তাই না? তো এই অবজেক্টের মেথডের মাধ্যমে এই বুক অবজেক্টটাকে এরকম একটা অ্যারেতে রূপান্তর করেছি। এই অ্যারেটা আবার মাল্টি ডাইমেনশনাল অ্যারে, বা এখানে অ্যারে নেস্টিং করা হয়েছে। তো এই
নেস্টিং করা হয়েছে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে কি? মানে হচ্ছে একটা অ্যারের ভিতর আরো অনেক অ্যারে আছে, ঠিক আছে? তো এই একটা অ্যারের ভিতর এরকম অনেকগুলো অ্যারে থাকবে। তো এই অ্যারের মধ্যে অ্যারেটা দেখতে কেমন হবে সেটা আমরা এখানে ডিফাইন করলাম। দেন এইখানে প্রথম যে ভ্যালুটা এটাকে আমরা কি হিসেবে নেব, এবং পরের ভ্যালুটাকে আমরা ভ্যালু হিসেবে নেব। তো এবার যদি কি এবং ভ্যালুকে আমরা প্রিন্ট করতে চাই, যে কোনো ভাবে প্রিন্ট করতে পারবো। তো আমি এখানে কি এবং ভ্যালু এইভাবে প্রিন্ট করেছি যে প্রথমে কিটা থাকবে, দেন কোলন থাকবে, দেন ভ্যালু থাকবে। তো এইভাবে প্রিন্ট করতে চেয়েছি বিধায় এভাবে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাইয়া, একটা কোয়েকশন ছিল এখানে। বলেন। আমরা যদি যে ফর যে ইউজ করছি, ফর লেট দেন কি ইন বুকস, এই এই লাইনটা যদি স্কিপ করি তাহলে কি এই আউটপুটটা কি আসবে? বুঝলাম না। মানে ফরের যে অংশটা, ফর উপরের যে 63 নম্বর লাইন। 63? এটা তো আরেকটা, মানে এইটার জন্য এই যে এই দুইটা রেজাল্ট এসেছে, আর এইটার জন্য এই দুইটা রেজাল্ট এসেছে। জি, ওকে, এটাই। থ্যাংক ইউ। তাহলে এইটা একটা প্রসেস দেখালাম। এই পদ্ধতিতেও আমরা করতে পারি, আবার আমরা এই পদ্ধতিও করতে পারি। এই ব্যাপারটা এমন না যে আমার পরীক্ষায় একটা অঙ্ক দুইভাবে করা যায়, আমি যে কোনো একভাবে করলেই হইলো। ব্যাপারটা এমন না, আমাকে দুইটাই শিখতে হবে। আমাকে পরিস্থিতি অনুযায়ী এক এক সময় এক একটা ব্যবহার করার প্রয়োজন হবে, ঠিক আছে? এখন আপনারা দুইটাই শিখবেন এবং দুইভাবেই হচ্ছে অ্যাপ্লাই করবেন। দেখেন সেম কাজই কিন্তু আমি এটা দিয়েও করতে পেরেছি, এটা দিয়েও করতে পেরেছি, ঠিক আছে? আমি এখানে সাপোজ আচ্ছা, এখানে সাপোজ লেট এক্স ইজ ইকুয়াল টু 0 দিলাম, এন্ড দেন এইখানে হচ্ছে আমি আরেকটা এই ধরনের ডলার সাইন দিলাম। দেন এইখানে আমি লিখলাম এক্স প্লাস প্লাস। এখানে কি লেখা এসেছে? 1, তাই না? এই যে 0 and 1 এসেছে। কেন এরকম আসলো? কারণ এই যে আমি এখানে, আচ্ছা, এখানে 1 থেকে শুরু করি, তাহলে 1 থেকে শুরু করবো, 1 2 আমাদের সিরিয়াল হবে। এই যে কেন এরকম আসলো? কারণ এখানে আমি এই যে 1 কে, এক্স এর মান কত 1, তো এই 1 কে এক করে বৃদ্ধি করছি, মানে প্রথমবার সে এখানে 1 প্রিন্ট করলো, এবং সেকেন্ড বার সে এখানে এই 1-এর সাথে 1 যোগ করে 2 প্রিন্ট করলো। দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি যে এই দুইটা লাইন, এই দুইটা, মানে এই কোডটার কারণে এই দুইটা লাইন এখানে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? এটা এবং এটা সম্পূর্ণ ডিফারেন্ট দুটো ওয়ে। ওকে, আমরা হচ্ছে ফর ইচ এর ব্যবহার দেখলাম, অবজেক্ট এন্ট্রিস এর ব্যবহার দেখলাম, এবং আমরা এখন দেখব অবজেক্ট ডিস্ট্রাক্টিং কিভাবে করতে হয়। অবজেক্ট ডিস্ট্রাক্টিং দিয়ে আমরা স্পষ্টই বুঝতে পারতেছি ডিস্ট্রাক্টিং মানে কি। মানে হচ্ছে একটা স্ট্রাকচার থেকে ভেঙে ভিন্ন কিছু তৈরি করা, মানে ভাঙা, এক কথায় ভেঙে টুকরো টুকরো করে ফেলাকে আমরা ডিস্ট্রাকচারিং বলতে পারি, ঠিক আছে? মানে স্ট্রাকচার, এটাকে আমি বলতেছি ডিস্ট্রাকচারিং, ঠিক আছে? তো এই ডিস্ট্রাকচারিংটা কিভাবে করতে পারি? যেমন আমি একটা অ্যারেকে কিভাবে প্রকাশ করতে পারি, অ্যারে না, দুঃখিত, আমরা একটা অবজেক্টকে কিভাবে প্রকাশ করতে পারি। তো এটা একটা অবজেক্ট, এভাবে আমরা একটা অবজেক্টকে প্রকাশ করি, তাই না? যেখানে হচ্ছে টাইটেল থাকবে, অথর থাকবে। এখন কথা হচ্ছে আমরা চাইলে দুইটা, কি, এখানে উপরে করেছি না দুইটা, আহ কই গেল, এই যে আমরা এখানে কি করেছি, দুইটা ভেরিয়েবলকে একটা অবজেক্টে রূপান্তর করেছি, তাই না? এই যে দুইটা ভেরিয়েবল, এটাকে একটা অবজেক্টে রূপান্তর করেছি না? এই যে
জি। কান্ট্রি নেম বাংলাদেশ, ক্যাপিটাল ঢাকা। তো এখন আমি যদি চাই, আমার একটা অবজেক্ট রয়েছে, অবজেক্টের নাম বুক। এই বুক অবজেক্টটাকে আমি যদি চাই ভেরিয়েবলে রূপান্তর করতে পারবো, এমন যদি আমার কখনো প্রয়োজন হয়, তখন আমি কি করব? সেটাকে আমরা ডিস্ট্রাকচারিং বলতেছি, ঠিক আছে? আমি সাপোজ এখানে যে টাইটেল রয়েছে আর অথর রয়েছে, এগুলাকে বানাতে চাচ্ছি ভেরিয়েবল। এই কিগুলাকে কি বানাতে চাচ্ছি? ভেরিয়েবল। তাহলে আমি কনস্ট নেব, কনস্টের ভিতরে আমি হচ্ছে কার্লি ব্রেকেট দিব। এখন আমার টাইটেল আছে আর কি আছে? অথর। অথর আছে। এই দুইটা ভেরিয়েবল নেব এই যে বুক থেকে, তার থেকে, বুক থেকে। এখন যদি আমরা এই যে আমাদের টাইটেল আর অথর, এই দুইটাকে দেখতে চাই, আমরা কিন্তু খুঁজে পাবো। এখানে কনসোল লক করি, এই যে কনসোল লক করি টাইটেলকে। তো টাইটেল এখানে কি আউটপুট কি আসবে বলেন তো? এগুলো আমি আপাতত কমেন্ট আউট করে রাখছি, এটাকেও কমেন্ট আউট করে রাখছি। আউটপুট কি আসবে টাইটেলের বলেন তো কেউ? আমি কি করছি? একটা অবজেক্ট থেকে এই যে যে কি গুলো রয়েছে, এই কি গুলোকে ভেরিয়েবল হিসেবে তৈরি করতে চাচ্ছি। তো আমি এই যে এই কাজটা করার মাধ্যমে, এটাকে বলে অবজেক্ট ডিস্ট্রাক্টিং। মানে যে স্ট্রাকচারটা আছে এটা ডি স্ট্রাকচারিং করলাম আর কি। তো এই ডিস্ট্রাকচারিং যদি আমি করি, তখন এই টাইটেল নামে একটা ভেরিয়েবল তৈরি হবে, অথর নামে একটা ভেরিয়েবল তৈরি হবে, এবং এটার ভ্যালু থাকবে এই যে টাইটেলের যে ভ্যালু আছে, অথরের যে ভ্যালু আছে সেটা। এখন আমি কনসোল লক করেছি টাইটেলকে, আউটপুট কি পাবো বলেন? তার আউটপুট হবে জিএস গাইড। রাইট। কারণ এটা একটা ভেরিয়েবল, তাই না? এই ভেরিয়েবলের আউটপুট হচ্ছে জেএস গাইড। আচ্ছা, এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের আউটপুট জেএস গাইড। এখন জেএস গাইডের টাইপটা হবে এখানে ভেরিয়েবল কিনা, এটা তো আসলে টাইপ অফ দিয়ে বোঝা যাবে না। এটা আসবে স্ট্রিং। কেন স্ট্রিং আসবে? কারণ এটার ভ্যালুটা হচ্ছে স্ট্রিং, তাই না? কিন্তু এটা হচ্ছে কি, একটা ভেরিয়েবলে রূপান্তরিত হয়ে গেছে। যদি ভেরিয়েবলে রূপান্তরিত না হতো, এখানে টাইটেল লিখলে কি কোনো আউটপুট পেতাম আমরা? পেতাম না। কারণ অবজেক্টের এই ভ্যালুটা আমরা যদি পেতে চাই, আমাকে কিভাবে পেতে হবে? আমাকে লিখতে হবে বুক ডট টাইটেল, তাই না? দেন আমি সেম এই আউটপুটটাই পাবো। কিন্তু আমি তো বুক ডট টাইটেল লিখিনি, আমি শুধু টাইটেল লিখেছি। শুধু টাইটেল লিখলে কি আসলে কাজ হবে? যদি এটা ভেরিয়েবলে রূপান্তর না হয়, এই যে আমি এটাকে কমেন্ট আউট করে এখন আবার প্রিন্ট করছি, টাইটেল ইজ নট ডিফাইন্ড। দ্যাট মিনস সে টাইটেল নামে কোনো ভেরিয়েবলই পায় নাই। যে ভেরিয়েবল পায় নাই সেটাকে সে কিভাবে প্রিন্ট করবে? মানে এটার যে ভ্যালু, সেই ভ্যালুকে সে কিভাবে প্রিন্ট করবে? এটার তো কোনো ভ্যালুই নাই। আমি যদি এখানে লিখি কনস্ট টাইটেল, কিন্তু এটার কোনো সাপোজ ভ্যালু দিলাম না। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, কনস্ট দিলে আসবে না, লেট দেই। আচ্ছা, আনডিফাইন্ড। তাহলে আনডিফাইন আসবে। কেন আনডিফাইন আসবে? কারণ এই যে টাইটেল আছে কিন্তু এটার ভ্যালু নাই। ডিফাইন্ড। ভ্যালু যদি থাকতো ভ্যালু আসতো, ভ্যালু নাই, তাই আনডিফাইন আসতেছে। কিন্তু আনডিফাইন আসলেও কি আমরা বুঝতে পারতেছি না এখানে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে টাইটেল নামে। হ্যাঁ। এখন এটা যদি কেটে দেই, আমি প্রিন্ট করলে কিছুই পাচ্ছি না, কারণ ভেরিয়েবল নেই কোনো। আমি যখনই এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে ডিস্ট্রাকচারিং করলাম, তখনই এই টাইটেল নামে একটা ভেরিয়েবল তৈরি হলো, অথর নামে একটা ভেরিয়েবল তৈরি হলো। এখন আমি যে এখানে যদি অথর নামে ভেরিয়েবলটা কনসোল লক করি, দেখতে পাবো এটার ভ্যালুটা এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম একটা অবজেক্ট থেকে কিভাবে ভেরিয়েবল তৈরি করতে হয়। আবার এটাও আমরা দেখলাম যে একটা ভেরিয়েবল মানে
এক বা একাধিক ভেরিয়েবল থেকে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়, তাই না? হুম। এই যে এখানে ভেরিয়েবল থেকে অবজেক্ট তৈরি করেছি, আর ওইখানে অবজেক্ট থেকে ভেরিয়েবল তৈরি করেছি। দেখেন প্রক্রিয়াটা কি? একই রকম। প্রক্রিয়াটা কি? একই রকম কিন্তু উল্টো, তাই না? হুম। উল্টো। তো এটা মনে রাখা সহজ, কিন্তু প্র্যাকটিস করতে হবে, নতুবা মনে থাকবে না। ওকে, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? মানে স্প্রেড, আমরা এখন যেটা শিখবো সেটা স্প্রেড নাম। এই স্প্রেড জিনিসটা অনেক কাজের। ওকে, আমরা সাপোজ একটা অবজেক্ট তৈরি করলাম। আচ্ছা, এটা তো আমরা আসলে আগের ক্লাসেরটা দেখছি। আমি এখানে নতুন করে একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট ডট জেএস নামে আমি একটা ফাইল তৈরি করলাম। ওকে, আমি দেখতে পাচ্ছি এটা ক্লাস 38-এর, এটা ক্লাস 39-এর, ঠিক আছে? ওকে, আমার এটা প্রয়োজন নাই আপাতত, আমি এখানে নতুন করেই দেখাই। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি, সাপোজ obj1। মানে এটা একটা অবজেক্ট ওয়ান নামে ভেরিয়েবল তৈরি করলাম, যেখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? একটা অবজেক্টকে তো এভাবেই ডিক্লেয়ার করতে হয় না? এক লাইনে করি আর ভিন্ন লাইনে করি। সাপোজ আমরা এইভাবে ওইটা সেম কাজটা এভাবেও করতে পারতাম। ওয়ান, এটা যেহেতু নাম্বার, আমাকে ডাবল কোট দেওয়ার দরকার নেই। আমি যদি আরো প্রকাশ করতে চাই তাহলে লিখবো b1, এরকম, তাই না? তো হুম। আমি সাপোজ এখানে একটাই দিচ্ছি, অবজেক্ট ওয়ান, এবং অবজেক্ট টুতে আমি অবজেক্ট টুতে আমি কি করব? অবজেক্ট টুতে লিখবো হচ্ছে b2, ঠিক আছে? মানে প্রথমে একটা অবজেক্ট নিয়েছি যেটার মধ্যে একটা ভ্যালু রয়েছে, মানে কি ভ্যালু পেয়ার রয়েছে, এবং এখানেও একটা পেয়ার রয়েছে। তো প্রথম অবজেক্টের পেয়ার এবং দ্বিতীয় অবজেক্টের পেয়ার দিয়ে সাপোজ আমি চাচ্ছি নতুন একটা অবজেক্ট তৈরি করতে, ঠিক আছে? তখন সেটা আমি কিভাবে করব? এমন আমার প্রয়োজন হতে পারে না, আমার অনেকগুলো অবজেক্ট রয়েছে, এই সবগুলো অবজেক্টকে মার্জ করে আমি একটা অবজেক্টে রূপান্তর করতে চাচ্ছি। তখন সেটাকে আমরা কিভাবে করতে পারি এটা আমরা দেখবো এখন। কনস্ট দিয়ে আমি নতুন একটা ভেরিয়েবল নিতে চাচ্ছি, সাপোজ এটার নাম দিচ্ছি মার্জ। তো মার্জ যেই আমরা ভেরিয়েবলটা নিলাম, এখানে আমরা দুইটা, এই যে এইখানে যে দুইটা রয়েছে এই দুইটাকে একত্রে করব। এজন্য আমাকে হচ্ছে স্প্রেড নামে একটা, কে স্প্রেড নামে আমার একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। আর স্প্রেডকে আমরা কিভাবে প্রকাশ করি? থ্রি ডটের মাধ্যমে। এই যে থ্রি ডট, তিনটা ডট দিব, স্প্রেড হয়ে যাবে। এখন এই যে ওবিজে, ওবিজে 1, এটাকে লিখলাম। তারপরে আবার স্প্রেড করলাম obj2, স্প্রেড করলাম, ঠিক আছে? এবার আমরা দেখতে পাবো মার্জড নামে যে অবজেক্টটা রয়েছে, এটাকে আমি যদি কনসোল লক করি, আচ্ছা কনসোল লগ যদি করি, তাহলে আমরা দেখতে পাবো এ এবং বি এই দুইটা মিলে নতুন একটা অবজেক্ট তৈরি হলো, ঠিক আছে? ওকে,
আমরা তো দুইটা অবজেক্টকে অ্যাড করা শিখলাম, তাই না? এখন সাপোজ আমার আম, আমি এটাকে হচ্ছে এই যে আমরা যেটা করলাম, এটা হচ্ছে রেস্ট পদ্ধতি, ঠিক আছে? রেস্ট মানে হচ্ছে, দুঃখিত, এটা রেস্ট না, এটা স্প্রেড। তা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রেস্ট, ঠিক আছে? রেস্ট এটার কাজটা হচ্ছে ঠিক উল্টো। আমরা স্প্রেডের মাধ্যমে যে কাজটা করেছি, মানে যুক্ত করেছি, মার্জ করেছি, আমার স্প্রেডের কাজ হবে, দুঃখিত, রেস্টের কাজ হবে পুরোপুরি উল্টো। তো আমি এখানে কনস্ট দিলাম। আমার এখানে ভ্যালু আছে কি কি, এই যে মার্জের এ এবং বি দুইটা কি রয়েছে, তাই না? এখন You've got mail. এই কনস্ট এ এন্ড হচ্ছে আহ, এখানে স্প্রেড দিলাম হচ্ছে রেস। এই স্প্রেডটাই আমি সামনে ইউজ করতেছি, তাই এটাকে আমি বলতেছি রেস, ঠিক আছে? আমার মার্জ নামে যে অবজেক্টটা রয়েছিল, এই যে অবজেক্টটা, এই মার্জ অবজেক্টের মাধ্যমে এটা এই কাজটা করব আমরা। এখন আমরা যদি কি করব, আমরা যদি এখানে এ কে করতে চাই, এখানে সাপোজ কনসোল লক করি এ কে, আমরা কি দেখবো, ওয়ান, মানে ওই যে অবজেক্ট ডিস্ট্রাকচারিং করেছি না, ওই কাজটাই আমি এইভাবে করতেছি, ঠিক আছে? তো আমার এর মানটা আমি কি করে নিয়ে আসলাম, দেখা যাচ্ছে। আমি যদি বি এর মান দেখতে চাই, তখন কি আসবে? দুঃখিত, আমি তো বি লিখিনি। এসেছে? কেন আসে নাই? কারণ আমি এর মানটাকে এই যে রেস্টের মাধ্যমে, রেস্ট একটা কিওয়ার্ড, এই রেস্টের মাধ্যমে আমি কি করে নিয়ে আসতেছি, এই অবজেক্ট থেকে বের করে নিয়ে আসতেছি, ঠিক আছে? এর মানটাকে আমি যদি এখানে বি এর মানটাকে আনতাম, তাহলে এখানে আমরা দেখতে দুঃখিত, আমরা যদি বি এর মানটা দেখতে আনতাম, তাহলে এখানে এই যে বি এর মান দেখতে পেতাম। মানে আমি এই যে মার্জ অবজেক্ট থেকে যে কোনো একটার মান, অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু এর ভিতরে যা রয়েছে সেটাকে মার্জ করে তো সে একটা অবজেক্ট তৈরি করেছে, যে অবজেক্টটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা যেই অবজেক্টের, মানে এই অবজেক্টের যেই ভ্যালুটাকে নিয়ে আসতে চাইবো একটা ভেরিয়েবল আকারে, আমি তো নর্মালি এখানে যদি লিখি মার্জড ডট এ, তাহলে এর মান আসবে না এখানে? এসেছে তো। আমি যদি এখানে বি লিখি, তাহলে বি এর মান এসেছে না? এসেছে তো। কিন্তু এটা কোথা থেকে আসতেছে? এটা একটা অবজেক্ট থেকে আসতেছে। কিন্তু আমি যদি চাই অবজেক্ট থেকে না, আমি এই অবজেক্ট থেকে বি কে বা এ কে একটা ভেরিয়েবল আকারে হচ্ছে নিয়ে আসতে চাচ্ছে। তো একটা ভেরিয়েবল যদি আমি এখানে স্টোর করতে চাই, তখন আমাকে এইভাবে, মানে একটা অবজেক্ট থেকে এইভাবে নিয়ে আসতে হবে সেটা, ঠিক আছে? আমি যদি এরকম চাই এ বি, এবার কি হবে? এর মান দিলে এর মানটা কি আসবে? এসেছে। বি এর মান দিলে বি এর মানটা কি আসবে, মানে বি এসেছে। কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কিভাবে একটা অবজেক্টকে ডিস্ট্রাকচারিং করতে হয় আর কি। কিন্তু এটা তো আমার পুরা অবজেক্টটাকেই ডিস্ট্রাকচারিং করলাম। কিন্তু এমন হইতে পারে আমার এক অবজেক্টটা অনেক বড়, কিন্তু আমার অবজেক্ট থেকে জাস্ট আমার একটা ভ্যালুকেই আমার স্ট্রিং এ রূপান্তর করা লাগবে। তখন সেই ভ্যালুটাকে আমরা স্ট্রিং এ এইভাবে রূপান্তর করতে পারি। সাপোজ একটা অবজেক্টের ডায়নামিক ভ্যালু থাকবে, কিটা নির্দিষ্ট থাকবে, কিন্তু সেটার ভ্যালু আমরা জানি না। তা আমি যদি এটাকে একটা কি বলে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, তখন কিন্তু আমি সেটার মান সেট করে দিতে পারবো না। তো তখন আমরা ঠিক এই পদ্ধতিতে, সাপোজ এর মধ্যে যে মানটা থাকবে, সাপোজ এখানে এবি না দিয়ে আমি এখানে দিলাম নেম
দেন আকাশ, এখানেও দিলাম হচ্ছে আমি, এখানে কি দেবো, সাপোজ নেম টু লিখি, এখানে ওয়ান লিখি, এবং এই নামটা দিলাম হচ্ছে বৃষ্টি। ঠিক আছে, এখন আমাদের যেই মার্জ অবজেক্টটা রয়েছে, আমি এইটাকে জাস্ট কমেন্ট আউট করে প্রিন্ট করি। এখানে দেখতে পাবো নেম ওয়ানে আকাশ আছে, নেম টু তে রয়েছে বৃষ্টি। ঠিক আছে, মার্চ করে আমরা এটা পেয়েছি। এখন মার্চ করার পরে আমরা এটা পেয়েছি, কিন্তু আমি চাচ্ছি এই নেম ওয়ানটাকে জাস্ট স্ট্রিং আকারে সেট করতে। এখন আমরা তো জানি না এই আকাশ থাকবে না বৃষ্টি থাকবে না কি থাকবে, আমরা জানি না। সাপোজ ওয়েবসাইটে আমরা এটা কখনোই জানবো না। ঠিক আছে, ইউজার সাপোজ একটা ফর্মে সাবমিট করেছে তার নেম, কারণ আপনি হাজার হাজার ইউজারের নেম তো আর জানেন না। তখন আপনি ঠিক এইভাবে নেম ওয়ান নেম টু এই ব্যাপারগুলোকে আপনি যদি কোনো মানে কখনো একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসতে হয়, তখন আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আর যখন আপনি সবাইকে মানে সবগুলো নামকেই হচ্ছে ভেরিয়েবল আকারে ই করতে চাইবেন, তখন তো আপনি জানেন কি করবেন। এ বি সি বা এখন যেটা রয়েছে নেম ওয়ান নেম টু নেম থ্রি, এগুলো দিতে থাকবেন। দিয়ে মার্জ এখানে দিয়ে দিলেই সবগুলো ভেরিয়েবল হয়ে যাবে। কিন্তু আপনি একটা চাচ্ছেন, তো একটা চাইলে যেটাকে চাচ্ছেন সেটাকে এখানে লিখে আর রেস্ট দিলেই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি যদি এখানে দুঃখিত, আমি নেম ওয়ান কে করতে চাচ্ছি। সো আমি এইখানে লিখবো নেম ওয়ান। এখন দেখতে পাচ্ছি নেম ওয়ানের ভ্যালু আকাশ। বুঝে গেল? হুম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা বুঝলাম যে কখন আমরা কোন জিনিসটা ইউজ করব আর কেন ইউজ করব। কারণ কিছু জিনিস আমরা দেখতে পারি, মেথড। ঠিক আছে, অবজেক্টের আরো কিছু মেথড দেখতে পারি আমরা, মোটামুটি অনেক কিছু দেখে ফেলেছি। এখন সাপোজ আমরা দেখতে চাচ্ছি, উপরে সবগুলো কোডকে আমি কমেন্ট আউট করে দেই। আচ্ছা, ফ্রোজেন নামে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, এখন সেখানে আমি একটা অবজেক্টকে ডিক্লেয়ার করব, অবজেক্ট ফ্রিজ। ঠিক আছে, অবজেক্ট ফ্রিজ মেথড। তো এই অবজেক্ট ফ্রিজ মেথডের মধ্যে ভ্যালু কি থাকবে, এক্স এর মান সাপোজ ওয়ান, এরকম কিছু একটা ভ্যালু দিলাম। তাহলে আচ্ছা, ফ্রোজেন, তাই না? ফ্রোজেন ডট এক্স ইজ ইকুয়াল টু 100। দ্যাট মিনস আমি কি করলাম বলেন তো, আমি হচ্ছে আহ, একটা ফ্রোজেন, আচ্ছা এটাকে কমেন্ট আউট করি আগে, কনসোল লক করব ফ্রোজেনকে। এখন কি দেখতে পাচ্ছি, আমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, যেটা আমি এইভাবে না করে আমি যদি জাস্ট এই যে এই অবজেক্টটা এতটুকু অংশ জাস্ট এখানে লিখতাম, সেম রেজাল্ট পেতাম আমি। তবে আমরা এই যে অবজেক্ট ডট ফ্রোজেন মানে এই ফ্রিজ কিওয়ার্ডটা কেন ব্যবহার করব, মানে এই মেথডটা আমি কেন ব্যবহার করব, এই মেথডটা ব্যবহার করব আমরা ফ্রিজ করে দিতে, একটা অবজেক্টকে অপরিবর্তনীয় করে দিতে। ঠিক আছে, মানে এই অবজেক্টটা আর কখনো পরিবর্তন করা যাবে না। যেমন এই ফ্রোজেন অবজেক্ট আমি এক্স এর মান দেখতে পাচ্ছি ওয়ান, তাই না? সো আমি যদি এই যে ফ্রোজেন মান চেঞ্জ করতে হয় কিভাবে, এইভাবে না? এখন আমি সাপোজ এই ফ্রোজেনের এক্স এর ভ্যালুটা
ওয়ান ছিল, সেটাকে 100 করে দিলাম। এখন দেখি ফ্রোজেনের আউটপুটটা কি আসে। সেম আসছে, তাই না? দ্যাট মিনস এটা চেঞ্জ করা যাচ্ছে না। কিন্তু আমি যদি এগুলা না দিতাম, এগুলা যদি না দিতাম, তাহলে এইখানে আউটপুট আসতো কি, এক্স এর মান 100। দ্যাট মিনস আমার নর্মাল অবজেক্টের ভ্যালু চেঞ্জ করা যায়, কিন্তু আমি যখনই এটাকে যে এরকম ফ্রিজ করে দিব, তখন সেটার ভ্যালু আর চেঞ্জ করা যাবে না। তো আমাদের যে অবজেক্টের ভ্যালু আমরা চাইবো এই অবজেক্টের ভ্যালু কখনো চেঞ্জ না হোক, তখন আমরা এইভাবে এই ব্যাপারটা হচ্ছে কাজে লাগাতে পারি, ফ্রিজ করে দিতে পারি। ঠিক আছে, আমাদের অবজেক্টকে ফ্রিজ করে দিতে পারি। ওকে, আমরা আরেকটা অবজেক্ট দেখব, মানে আরেকটা মেথড দেখব। কনস্ট দিলাম, এখানে এবার দিলাম কি, সিএল। আচ্ছা, সিএলড নামে একটা জাস্ট আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং সেখানে লিখলাম অবজেক্ট ডট সেল। এটা একটা সিল মেথড আর কি। এই সিল মেথডের মধ্যে আমি কিছু ভ্যালু অ্যাড করে রাখছি, সাপোজ ওয়াই এর মান 2। ঠিক আছে, এখন আমি সেম কাজটাই করব ফ্রোজেনের সাথে, আমি যেটা করেছিলাম। সেল ডট ওয়াই ইজ ইকুয়াল টু 5, মানে আমি মানটা চেঞ্জ করলাম। ঠিক আছে, এই ওয়াই এর মান 2 থেকে 5 করে দিলাম। এখন আমি সিল্ড কে হচ্ছে কি করি, সিল্ডের মান কিন্তু চেঞ্জ হয়েছে, সিল্ডের মান কিন্তু কি চেঞ্জ হয়েছে। আমি এবার সাপোজ ডিলিট করব কিছু একটা। ডিলিট সাপোজ ফ্রোজেন, ফ্রোজেন ডট এক্স, মানে ফ্রোজেনের মধ্যে যে এক্স রয়েছে সেটা আমি ডিলিট করতে চাচ্ছি। এখন আমি এটাকে কনসোল লগ করি, ফ্রোজেন ডট এক্স ডিলিট হয়েছে? ডিলিট হয় নাই। ঠিক আছে, মানে যখন আমি ফ্রিজ ইউজ করব, সেটা চেঞ্জও করা যাবে না, ডিলিটও করা যাবে না। কিন্তু আমি যখন সিল ইউজ করব, আমি যখন সিল ইউজ করব, এখানে লিখি সিল্ড। আমি যখন সিএলড ডট ওয়াই কে ডিলিট করব, মানে এটাকে যখন চেঞ্জ করতেছি সে চেঞ্জ হচ্ছে, কিন্তু এটাকে যখন ডিলিট করব আমরা, আমি সাপোজ এই সেম জিনিসটাকে প্রিন্ট করি, কি দেখতে পাচ্ছি, এটার মান 5। মানে 5, এটা চেঞ্জ হয়, মানে চেঞ্জ হয়েছে, কিন্তু এটা ডিলেট হয় নাই। ডিলেট হয়েছে? না, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? কোন দুইটার মধ্যে? এই যে ফ্রিজ এন্ড সিল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটা মেথড না, একটা ফ্রিজ মেথড, একটা হচ্ছে সিল। হ্যাঁ, ফিজ হচ্ছে চেঞ্জ হবে না। মানে মান চেঞ্জ হবে না এবং ডিলেটও হবে না, কিন্তু হ্যাঁ, সিল যদি ইউজ করি, মান চেঞ্জ তাহলে করতে পারে চেঞ্জ হবে। কিন্তু ডিলেট হবে না। হবে না, হ্যাঁ, ডিলেট হবে না। আর দুইটাই ডিলেট হবে না, একটা চেঞ্জ মান চেঞ্জ করা যাবে, একটা যাবে না। করা যাবে, একটা করা যাবে না। কিন্তু আমি তাহলে সিল কেন ইউজ করব, ফ্রিজ ইউজ করব কেন, আমি তো বুঝলাম যে যখন একটা অবজেক্টের মান আমি যখন চাইবো যে এটা ডিলেট করা যাবে না এবং এটার মানও চেঞ্জ করা যাবে না, এমন যখন চাইবো তখন আমি ফ্রিজ ইউজ করব, মানে ফ্রিজ করে দিলাম, এটা চেঞ্জেবল না। ঠিক আছে, হুম। সিল কেন ইউজ করব? এটা যদি চেঞ্জ করতে হয় তাহলে সিল ইউজ চেঞ্জ, করবো। চেঞ্জ তো আমি নর্মালি যে ওয়াই